হ্যালো বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ঝাড়খণ্ড টেটের হিন্দি ব্যাকরণ থেকে সমাসের উপর কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। হিন্দি ব্যাকরণের সমাস ও বাংলা সমাস প্রায় একই। বাংলা সমাসের সাথে পরিচয় থাকলে আপনি হিন্দু সমাসও সহজেই পারবেন। শুধু বিভক্তিগুলো ভালো করে জানতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। হিন্দি ব্যাকরণ में समास के मुख्य भेद है। তাহলে হিন্দি ব্যাকরণে সমাস কয় প্রকার সেটা জানতে চাওয়া হয়েছে। অপশন আছে 3 প্রকার, 4 প্রকার, 7 প্রকার না 8 প্রকার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। হিন্দি ব্যাকরণে সমাস 7 প্রকার। কি কি সমাস? যেমন অব্যয়ীভাব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, দ্বন্দ্ব, বহুব্রীহি আর নং। তাহলে এই 7টি সমাস হচ্ছে হিন্দি ব্যাকরণে ধরা হয়। পরের প্রশ্ন, উভয়পদ প্রধান সমাস কোনটি? তাহলে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? অপশন আছে অব্যয়ীভাব, দ্বন্দ্ব, বহুব্রীহি না তৎপুরুষ। উভয় পদের অর্থ মানে পূর্বপদেরও অর্থ প্রাধান্য পাবে আর পরপদেরও অর্থ প্রাধান্য পাবে যে সমাসে, সেটি হলো অপশন বি হলো সঠিক, দ্বন্দ্ব সমাস। বাংলাতেও তাই। পরের প্রশ্ন, আজন্ম কোন সা সমাস হ্যাঁ? তাহলে আজন্ম কোন সমাসের উদাহরণ? অপশন আছে দ্বিগু, তৎপুরুষ, অব্যয়ীভাব না অলোক। আজন্ম এর বেশ বাক্য করলে হবে জন্ম থেকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, আজন্ম হলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ। 4 নম্বর প্রশ্ন, কর্মহীন কোন সমাসের উদাহরণ? কর্মহীন অপশন আছে কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ না সম্বন্ধ তৎপুরুষ। যদি কোনো শব্দের শেষে হীন শব্দ থাকে তাহলে সেটা করণ তৎপুরুষ হয়। তাহলে এর ব্যাস বাক্য হবে কর্ম দ্বারাহীন বাংলাতে, আর হিন্দিতে হয় কর্ম সে হীন। তাহলে এটি হলো করণ তৎপুরুষ সমাসের উদাহরণ। অপশন বি হলো সঠিক। 5 নম্বর প্রশ্ন, নিম্নের মধ্যে কোনটি উপপদ সমাস? অপশন আছে কর্মনিরত, অস্থির, জন্মান্ধ, দ্রুতগামী। তাহলে এর মধ্যে কোনটি উপপদ সমাস? এর সঠিক উত্তর হবে অপশন ডি, দ্রুতগামী। এর ব্যাস বাক্য করলে হবে দ্রুত চলনে বালা। এটি হলো উপপদ সমাসের উদাহরণ, আমরা যেটি বাংলায় উপপদ তৎপুরুষ বলছি। 6 নম্বর প্রশ্ন আছে ভবসাগর কোন সমাসের উদাহরণ? অপশন আছে উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, রূপক কর্মধারয় না এ ও সি ঠিক। তাহলে বাংলাতে ভবসাগরের ব্যাস বাক্য করলে হবে ভবরূপ সাগর, রূপক কর্মধারয় সমাস। হিন্দিতেও এটি রূপক কর্মধারয় সমাস। হিন্দিতে ব্যাস বাক্য হবে ভবরূপী সাগর। তাহলে এর সঠিক উত্তর হলো অপশন সি, রূপক কর্মধারয় সমাস। 7 নম্বর প্রশ্ন, শতাব্দী সমাস। তাহলে শতাব্দী এটি কোন সমাসের উদাহরণ? অপশন আছে দ্বিগু, তৎপুরুষ, অব্যয়ীভাব না দ্বন্দ্ব। শতাব্দীর ব্যাস বাক্য করলে হবে শত অব্দের সমাহার বাংলাতে, আর হিন্দিতে হবে স অব্দ কা সমাহার। তাহলে এটি হলো দ্বিগু সমাসের উদাহরণ। পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ থাকে আর পরপদে সমাহার বোঝায়। এ হলো সঠিক। 8 নম্বর প্রশ্ন, মারামারি কোন সা বহুব্রী সমাস? তাহলে বহুব্রী সমাসের কোন ভাগের মধ্যে মারামারি এটি পড়বে? অপশন আছে সহ বহুব্রী, যেটিকে বাংলায় বলছি সহার্থক বহুব্রী, মধ্যপদলোপী বহুব্রী, সমানাধিকরণ বহুব্রী, আর আছে বেতিহার বহুব্রী। তাহলে বাংলার মতোই। তাহলে মারামারি যে সমাসের উদাহরণ সেটি হলো অপশন ডি হলো সঠিক, বেতিহার বহুব্রী। যেমন আমরা আরো দেখি, যেমন লাঠালাঠি, কানাকানি, এগুলো সব বেতিহার বহুব্রী সমাস। এখানে এক জাতীয় ক্রিয়া বিনিময় বোঝায়। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, হিমালয় বিগ্রহ বাক্য। তাহলে হিমালয়ের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য নির্ণয় করতে বলেছে। অপশন আছে হিম কা আলয়, হিম সে আলয়, হিম পর আলয় না হিম মে আলয়। তাহলে হিমালয় বাংলায় যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে উত্তর হবে হিমের আলয়, সম্বন্ধ তৎপুরুষ সমাস। এখানেও সম্বন্ধ তৎপুরুষ, কিন্তু বিভক্তি হবে কা, সম্বন্ধ পদের বিভক্তি কা। তাহলে এ হলো সঠিক, হিম কা আলয়। 10 নম্বর প্রশ্ন, অমঙ্গল সমাস। অমঙ্গল অপশন আছে দ্বিগু সমাস, নং সমাস, তৎপুরুষ সমাস না অব্যয়ীভাব সমাস। অমঙ্গলের ব্যাস বাক্য করলে হবে নয় মঙ্গল বাংলাতে, আর হিন্দিতে এর ব্যাস বাক্য হলো ন মঙ্গল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, নং সমাস।
তাহলে বন্ধুরা আজ এইটুকুই। এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।